দার্জিলিং কেন্দ্র তোমার কি মত বলো? প্রথমে ওখানকার সাধারণ মানুষ এবং আমরা যারা একটু রাজনীতির মধ্যে চলাচল করি, খবরাখবর রাখি, প্রথম থেকে একটা নাম ভীষণভাবে আসছিল, হর্ষবর্ধন শ্রিংলা। রাজু বিস্টকে এবার ভারতীয় জনতা পার্টি প্রার্থীপদ দেবেন না, এই নিয়ে একটা বিস্তর আলোচনা ছিল। এবং আমরা দেখেছিলাম যে হর্ষবর্ধন শ্রিংলা প্রধানমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ, এবং ওখানে দার্জিলিং ওয়েলফেয়ার ফাউন্ডেশন বলে একটি সামাজিক সংগঠন তৈরি করে সে কিন্তু মোটামুটি লোকসভার প্রচার প্রপাগান্ডা শুরুও করে দিয়েছিল। তারপর হঠাৎ করে দেখা গেল যে রাজ্য বিজেপির একাংশের মানুষদের প্রবল বিরোধিতায় রাজু বিস্টের সপক্ষে প্রবল মানে তাকে করা হোক এই প্রসঙ্গে তাদের প্রবল একটা জোড়াজুড়িতে কেন্দ্রীয় বিজেপি রাজু বিস্টকেই টিকিট দিল। তারপর দেখা গেল যে যে গোছ প্রার্থীর কথা বলছেন যে বিজেপির এমএলএ, কিন্তু সে আবার দাঁড়িয়ে গেছে, সেখানে একটা বিরোধিতা দেখা গেল। তো স্বাভাবিকভাবেই আবারও যেটা বারবার যে কথাটা উঠে আসছে যে রাজু বিস্ট কিন্তু ওখানকার 5 বছরের এমপি। তো মানুষ তার কাছ থেকে কি চেয়েছিল এবং কি পেয়েছে, আগের বছর সে কি কি প্রতিশ্রুতি দিয়ে মানুষের ভোটে জিতে এসেছিল এবং সেই মানুষের প্রতিশ্রুতি সে কতটা রাখতে পেরেছে, সেইটা যেমন তার কাছে একটা বড় প্রশ্ন। আরো বড় প্রশ্ন হচ্ছে গিয়ে ভারতীয় জনতা পার্টির ভেতরকার যে স্রোত, যে চোরা স্রোতগুলো এখন জোয়ারে রূপান্তরিত হয়েছে মোটামুটি, সেটাকে সে কিভাবে কমব্যাট করবে। তার পরবর্তী সময় ওখানে কংগ্রেসের যে প্রার্থী তাকে আবার হামরো পার্টির সমর্থন, এই সমস্তটা নিয়ে পাহাড়ে কিন্তু একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হয়েছে। এবং যে পাহাড় ভারতীয় জনতা পার্টিকে সেইভাবে বিগত ইতিহাস বলছে যে সেইভাবে নিরাশ করেনি কখনো, এবার সেই পাহাড় তাকে কতটা তার পক্ষে থাকবে, তাদের গোর্খা জনজাতি বা তাদের যে চাওয়া পাওয়াগুলো ছিল সেটাতে কতটা আবার ভারতীয় জনতা পার্টিকে পাহাড়বাসী বিশ্বাস করবে, এটা কিন্তু প্রশ্ন আছে। না, ধরো পাহাড়ের মানুষের একটা দীর্ঘদিনের ডিমান্ড গোর্খাল্যান্ড, এবং তুমিও জানো এটা যে ভারতীয় জনতা পার্টি এটা অনেকবার বলেছে। এইটা কি আবারও, দেখো, একজন পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে আমি ভীষণ গর্ববোধ করি, এবং আমার সঙ্গে যারা 10 কোটি মানুষ আছে তারা সবাই গর্ববোধ করে যে পশ্চিমবাংলা একদিকে যেমন পাহাড় আছে, অন্যদিকে সমুদ্র আছে, আর একদিকে জঙ্গল আছে। তো বাংলা ভাগ যদি বিজেপি কোনো রকম ভাবে করার ইচ্ছাও প্রকাশ করে, তাহলে বিজেপি পশ্চিমবাংলায় আর কোনোদিন আসতে পারবে, এটা নিয়ে কোনো মানে বাক বিতণ্ডা কিছুই নেই। পাহাড় একদিকে ভোট দেয়, সমতল আর একদিকে ভোট দেয়। তার কারণ পাহাড়ের মানুষের চিন্তা একরকম, সমতলের মানুষের চিন্তা একরকম। পাহাড়ে তো স্পষ্ট বোঝাই যাচ্ছে যে ভোট ভাগ হবেই, কিন্তু সমতলের ক্ষেত্রে সেটা এখনো পর্যন্ত সেভাবে কিছু বোঝা যাচ্ছে না। যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে গোষ্ঠী উপগোষ্ঠী থাকেই, কিন্তু প্রকাশ্য ভাবে আসছে না। ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রে সেরকম নয়। না, ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রে দার্জিলিং লোকসভা আসনে তাদের যে গোষ্ঠী কোন্দল সেটা একেবারে প্রকাশ্যে চলে এসছে। কারণ বিজেপির জেতা এমএলএ সেখানে কিন্তু নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে গেছে। অন্যদিকে হর্ষবর্ধন শ্রিংলা সে বিগত 1 বছরে ওই যে দার্জিলিং ফাউন্ডেশন সেটা নিয়ে যে বিভিন্ন কাজকর্ম করেছেন, সেটা হর্ষবর্ধন শ্রিংলা তার এই ভোটে রাজু বিস্টের পক্ষে কতটা তার হুইসপারিং ক্যাম্পেইন কতটা যায় সেটাও কিন্তু দেখতে হবে। তারপর হচ্ছে গিয়ে রাজু বিস্টের যে সংগঠন, নিজস্ব সংগঠন, তারপর যারা যারা তাকে সমর্থন করেছে তাদেরকে নিয়ে কতটা এই কংক্রিটেড ভোটটা বিজেপির পক্ষে সে পোল করাতে পারছে, সেটাতে সেই অবধি কিন্তু আমাদেরকে এটা কিন্তু মানে চিন্তা ভাবনার মধ্যে রাখতে হবে। দার্জিলিং এ যদি শতাংশের হিসেব করা যায়, কি বলবে? 50-50 আমি বলবো, একদম 50-50। তো একটা 50 তো বুঝলাম ভারতীয় জনতা পার্টি, আর একটা 50 তৃণমূল কংগ্রেস একদমই। কারণ এবার যে লোকসভা নির্বাচন হচ্ছে পুরোটাই তৃণমূল কংগ্রেস ভার্সেস ভারতীয় জনতা পার্টি হচ্ছে। কারণ তুমি যদি বামেদের ক্যান্ডিডেচার দেখো, সেখানে দাঁড়িয়েও বামেরা ক্যান্ডিডেট ঘোষণা করতে করতে মোটামুটি হোঁচট খেয়ে পড়ে গিয়ে তারপর আইএসএফ এর সঙ্গে না, কংগ্রেসের সঙ্গে কোথাও হ্যাঁ কোথাও না, এই পুরোটা করতে করতে বামরা মোটামুটি একটা শতাংশের হিসাবে
ইয়েতে চলে গেছে। তো মূল লড়াই তৃণমূল কংগ্রেস ভার্সেস বিজেপি।